আজকে আমরা বাসাবাড়িতে আপনারা ইলেকট্রিক্যাল প্যানেল কিভাবে ড্রেসিং করবেন। তো এখানে আমরা ডাবল প্রো ব্রেকার রাখছি, তারপর সে এমসিবি নিছি এবং কি চার্জ কন্ট্রোল রাখছি, তারপর সে অন টাইম ডিলে সহকারে আজকে আমি এখানে কানেকশনগুলো করবো, তবে সংক্ষেপভাবে করার চেষ্টা করবো। এখানে একটা জিনিস নাই বলতে কি আমার এখানে ইএলসিবি বা আরসিসিবি নাই, কারণ আমার এখানে একটা ডিবিও নাই। আপনার এই যে দেখেন সামনেও আছে আমার এই যে 4 পুল, এই যে ইএলসিবি আছে 4 পুল, আরও অনেক আছে আমার কাছে এই যে ইএলসিবি, কিন্তু এই যে সব কিন্তু এই যে 4 পুল ইএলসিবি আমার কাছে সিঙ্গেল পুল ইএলসিবি বা আরসিসিবি নাই, কারণ আমরা সিঙ্গেল ফেজ ইউজই করি না, কম, একদম কম। তো যাই হোক, আমার কাছে আরেকটা ছিল, দেখেন এই যে এটা আমি একটু নাটক করতে ভালোই ছিল, গোসা একবার এমনভাবে মারছি আসার ভাই গেলাইছি। আরেকটা ছিল আমার কাছে, ওইটা পাইতেছি না বিশ্রী। আচ্ছা যাই হোক, আরসিসিবিটা কি আমরা ডাবল প্রো ইন করে সেটা ডাবল প্রো বেকার থেকে আমরা মেনের থেকে আউট করে আরসিসিবিতে ইন করে আবার আউট করে সেটা আমরা এমসিবিতে নিয়ে যাবো, বাস অতটুকু জাস্ট, ঠিক না? তো এখন আমরা এই যে প্যানেলটা করবো, প্যানেলটা ডিবি, তো ডিবিটা যে করবো এটা আমরা ডিলে সিস্টেম করবো, যেটা লাইট থাকবো শুধু আমরা যে বাসা বাড়িতে বা আমার রুমে যে লাইটগুলো থাকবো আমার বাড়িতে, এই লাইটগুলো আমরা ডাইরেক্ট দিমু। আর বাকি যেমন যে ফ্রিজ আছে, তারপর হচ্ছে কি আপনার যদি এসি থেকে থাকে বা ল্যাপটপ, কম্পিউটার, ওয়াটার ডিসপেন্সার, আরও যে ইম্পর্টেন্ট যে ইকুইপমেন্টগুলো আছে আপনাদের ঘরে, এগুলো আমরা ডিলে টাইমে দিমু, যাতে করে আমাদের ঘরে যেহেতু কারেন্ট যখন আসে, যখন অনেক সময় আসা যাওয়া করে, ঝাটকা মারে, অনেক সময় সেকেন্ডে 2-3 সিগন্যাল দিয়ে লাগে, তখন এটার জন্য আমরা আমাদের এই ডিভাইসগুলোকে নিরাপত্তা রাখার জন্য আমরা অন টাইম ডিলেটা ইউজ করবো আর 2-3টা এমসিবি দিমু। এখন আমরা শুরু করি। আর এর জন্য আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্রেকার টাইপ এমসিবি টাইপ ইউজ করবো, আমরা এগুলো ইউজ করবো না, এগুলো আমরা ইলেকট্রিক্যাল ডিবির জন্য প্রযোজ্য না, এগুলো প্যানেলের জন্য, এবং কি আরও অন্য ডিবি আছে, প্যানেল আছে ওই জন্য, কিন্তু ইলেকট্রিক্যাল প্যানেলের জন্য এগুলো না, এমসিবি টাইপ এগুলো আসতে হবে, কারণ কাভারও কিন্তু এমসিবি টাইপ সেম কিন্তু আসে। অন টাইম রিলে বলেন, ফেস ফিলার রিলে বলেন, ফেস সিকোয়েন্সি রিলে বলেন, আরও যাবতীয় ম্যাটেরিয়াল আছে এগুলো কিন্তু এমসিবি টাইপ তৈরি করে ইলেকট্রিক্যাল ডিবিতে ইউজ করার জন্য। তো সর্বপ্রথম আমরা একটা ডিবি নিলাম। এটা হচ্ছে এই যে নিচে যেটা আছে, এটা হচ্ছে মনে হয় 16 রাউ আপনার ডিবিটা মডেল 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 16 মডেল। এটা ডিবিটার নাম হচ্ছে 16 মডেল 1 রাউ মানে যদি 1 রাউ পান তা হচ্ছে আপনার এই যে আমরা এই ডেনরিল মাউন্টেন যে চ্যানেলটা আমরা পাই, এটা আমরা একটা পামু। যদি 2 রাউ হয় তাহলে ডাবল পামু, যদি 3 রাউ হয় তাহলে 3টা পামু। তাই আমরা একটাই প্রয়োজন, বাসাবাড়ির জন্য একটাই প্রয়োজন। আর সবসময় ডিবিটা চয়েস করতে গেলে আপনি দেখবেন যে এসপি আর 2-4টা বেকারের স্থান চয়েস করে আপনি ডিবিটা বড় লাগাবেন। ডিবিটা বড় লাগাইতে কিন্তু সমস্যা না, একটা ডিবিতে কিন্তু অনেক কিছু চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, সর্বপ্রথম আমরা ডিবিটা চয়েস করার পরে আমরা এখানে দেখেন নিউট্রাল লিঙ্ক আছে, এখানে আর্থিং লিঙ্ক আছে, এখানে ওয়াইজি কানেক্টেডও আছে, আমরা কানেকশন করে রাখছি অলরেডি, এই যে দেখতে পাইতেছেন ইয়েলো গ্রিন আমরা দিয়ে রাখছি এখানে আর্থিং। হ্যাঁ, আমরা বুঝতে পারি এটা আমরা কীভাবে হয়েছে, এই লিঙ্কটা ডাইরেক্ট আমরা অ্যাটাচ করে দিচ্ছি বডির সাথে, স্ক্রু মাইরা অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে হলো নিউট্রাল লিঙ্কটা আমরা এখানে রাখছি, এই যে নিউট্রাল লিঙ্কটা আমরা দেখে নেন, এই যে নিউট্রাল লিঙ্কটা বাস অনায়াসে আমরা এখানে গাটে প্রেস করে সেটা আমরা এখানে লাগাইতে পারি। হ্যাঁ, এখানে লাগাইতে পারি। নিউট্রাল লিঙ্ক, আর্থিং লিঙ্ক হয়ে গেলো, ডিবিটা হয়ে গেলো। এখন আমরা প্রয়োজন কি একটা ডাবল প্রো ব্রেকার, তো আমরা একটা ডাবল প্রো ব্রেকার নিয়ে নিলাম হ্যাগারের, যত এম্পিয়ার হোক আপনারা, যত এম্পিয়ার, এটা হলো 16 এম্পিয়ারের, আপনারা যত এম্পিয়ার লোড হয় অত এম্পিয়ার নিয়ে নেবেন। ডাবল প্রো এম্পিয়ারের পরে, ডাবল প্রো ব্রেকারের পরে আপনি কোনটা নেবেন, যে আপনার ইএলসিবি অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এটা ভাঙ্গা, তারপরে বুঝাই দিই আমি। তো আরসিসিবিটা যখন নেবেন আপনার যে ঘরের মেইন যত এম্পিয়ার, ঠিক আরসিসিবিটা অত এম্পিয়ারে নেবেন। তবে শুধু আপনার যে মিলি এম্পিয়ারটা 0.3 মিলি এম্পিয়ার নেবেন, 0.3 মিলি এম্পিয়ারটা নেবেন, ঠিক আছে। বাস মিলি এম্পিয়ারটা 0.3 মিলি এম্পিয়ার নেবেন, আর বাকি এম্পিয়ার সেম থাকবো। এরপরে আপনারা যদি পারেন তো এসপিডি বা চার্জ প্রোটেকশন ডিভাইস বা চার্জ কন্ট্রোলার আপনারা লাগাবেন। তো আমি এখানে দিয়ে দিই, যেহেতু আমার আরসিসিবিটি নাই, ওইটার জায়গায় আমি এটা ফিক্স করে দিলাম, ঠিক আছে। এটা খুবই টাইট। আচ্ছা না, এটা আপনি উপরের দিকে লাগাই দেবো, কারণ দেখেন এই যে এগুলো যে আমরা এমসিবি ইউজ করি সবটা তো সেম না, এটা নিচের থেকে লাগাই উপর দিকে প্রেস করে দিব। এই দেখেন এখন কত সহজে লাগিয়ে গেছে, ঠিক না। আর এমসিবিগুলো লাগাইতে গেলে আমরা কি করতে দিব, এটা উপর থেকে টাচ করে নিচের দিকে প্রেস করতে দিব।
তাহলে উল্টাপাল্টা হয়ে গেলো না, ওই হিসেবে আমি প্রেস করছিলাম। আচ্ছা যাই হোক, তো এরপরে আমরা কী করতে দিব, এরপরে আমরা সাধারণত আমরা জানি যে আরসিসিবির পরে আমরা কী লাগবো, এমসিবি। তো এমসিবির মধ্যে আমরা আবার এই দুইটা এমসিবিটা দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নেব। ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে আমরা দুইটার প্রয়োজন নাই, প্রত্যেকগুলো 25 এম্পিয়ার করে, এই যে 25 এম্পিয়ার, এই যে 25 এম্পিয়ার, হ্যাঁ, আর লাইটের লেগে আমরা দেখতে পাচ্ছেন এই যে 25 এম্পিয়ার। তো আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নেবো, চাইলে আপনি দুটো নিতে পারেন চাহিদা অনুযায়ী। তো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নেবো, আর আমরা বেশি কিছু দেবো না। যেমন ধরেন আমরা দুইটা বেকার দিমু, দুইটা বেকার দিমু হচ্ছে আমাদের, যেমন ধরেন এসি ফ্রিজের জন্য, কারণ বাসা বাড়িতে বেশিরভাগ বেকার ইউজও করে না, এসি ফ্রিজের জন্য বা কম্প্রেসার ইম্পর্টেন্ট জিনিসের জন্য। আর একটা বেকার দিমু আমরা মনে করেন যে এই ইয়ের জন্য, এই লাইটের জন্য যেটা, এটা হ্যাগারে দিলাম, ঠিক আছে, হ্যাগারে দিলাম। তো আমি এই বাকিগুলা বেকার আলাদা রাখি, কারণ যত বড় করি তত বড় কিন্তু আমার এই ইয়েটা টাইমটা কিন্তু বেশি লাগবো, এই জন্য চাই সংক্ষেপে করার জন্য, ঠিক আছে, তারপরেও কিন্তু বড় হয়ে যাব। তো আমি অন টাইম ডিলেটার সহকারে, এটা হলো আমরা লাইটের, আর এটা হচ্ছে মনে করেন লাইটের ব্রেকারটা যেটা, এটা আমরা দেই যে কোনো এক জায়গায় আগে পিছিয়ে দিলেও হয়, তবে লাইট আমরা প্রথম দিই, তারপরে আমরা পাওয়ার সকেট দিই, তারপরে এসি ফ্রিজ যত এসিগুলো যা আছে এগুলোর আমরা সেকশন দিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই, বলে দিলাম। তারপরও আমরা আর এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর রাখলাম, আমরা আলতোভাবে রাখলাম যাতে আমরা কানেকশনগুলো আমরা দেখতে পারি। আর এটার জন্য ডিলের জন্য আমরা একটা অন টাইম ডিলে নিয়ে নিলাম। আর একটা আবুধাবির থেকে একটা ভাইয়ে প্রশ্ন করছিলেন, ভাই এটা কোথায় পাইবেন? এটা আপনি দেশে, আপনি আবুধাবি আছেন, আপনি যে কোনো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যেখানে আছে, এখানে এই যে মডেলটা এখানে আছে RE17 RAMU, ঠিক আছে। এইটা আমি ফ্লাশের জন্য আমরা দেখতে পারি না, এই যে এখন দেখা যাইতেছে, এই যে এই মডেলটা গিয়ে বলবেন, বললে আমাদের সেম এটা দিয়ে দিব, ঠিক আছে। এটা ডায়াগ্রাম সম্বন্ধে আমরা বিস্তারিত আমরা আগে বলছি। এখানে A1 এবং A2 কয়েল বোল, আর 15 হইলো আমাদের কমন, খেয়াল করে দেখবেন 15 হচ্ছে আমাদের কমন, 16 হইলে NC, আর 18 হইলো NO। তাইলে আমরা 15 কমন দিব, A1 A2 220 ভোল্ট নিউট্রাল ফেজ দিব। আর এখানে 15 থেকে কমন, আর 16 NC আমাদের প্রয়োজন নাই, এটা আমরা চাইলে ওয়ার্ডিং লাইট দিতে পারি বা ইন্ডিকেটার দিতে পারি, টিপ বা ফল্ট লাইট। আর এখানে 18 দিয়ে আমরা আউট করবো, দিয়ে 18 দিয়ে আমরা NO দিয়ে আউট করে আমরা এই ডিলে টাইমটা দিব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে লাগাই নিলাম। আচ্ছা, আর এগুলো দেখেন, এগুলো আমার কাছে এখানে আছে, বাসবার রাখছি। অনেক বাইরে, জুনিয়র বাইরে কিন্তু চিনে না, জানে না অনেক বাইরে, আবার অনেক বাইরে কিন্তু জানে, অথচ ম্যাটেরিয়ালগুলো পায় না, এই জন্য ইউজ করতে পারে না। তো দেখেন এখানে আমার এখানে দেখেন সিঙ্গেল ফেজের বাসবার টাইপে, সাধারণত ইলেকট্রিক্যাল ডিবিতে, এই ডিবিটাতে দুই টাইপ আপনার ইউজ হয়ে থাকবো। একটা হচ্ছে দেখেন এই যে পিন টাইপ, আর একটা হচ্ছে হলো ইউ টাইপ, ঠিক আছে। এই দেখেন দুইটা পিন টাইপ আছে, দুইটা ইউ টাইপ আছে আমার কাছে। তবে এটি হলো 4 পোল, এটা হলো 4 পোল, আর এটা হলো 3 পোল, ঠিক আছে। ওটির মধ্যে প্রত্যেকটিতে দেখবেন যে উল্লেখ আছে, দেখেন যে 4 পোল 63 এম্পিয়ার, এই যে দেখেন 4 পোল 63 এম্পিয়ার, ঠিক আছে, 240 থেকে 415 ভোল্ট, ঠিক আছে। এটা সাইজও লেখা আছে 4x10mm, ঠিক আছে, 2 লেখা আছে। তো এই প্রত্যেকটিতে এই বাসবারের ইলেকট্রিক প্যানেলে দুই সাইজ হয়ে থাকে, একটা হলো পিন টাইপ এবং কি একটা হলো ইউ টাইপ। আর বাসবার কিন্তু অনেক সাইজেরও আছে, তবে সাধারণত ইলেকট্রিক্যাল ডিবিতে এই দুই সাইজ ইউজ হয়। আর এর মধ্যে আইটেম হচ্ছে পিন, আপনার সিঙ্গেল পোল আছে, যেটা আমরা যেটা সিঙ্গেল ফেজ ডিবিতে যেটা আমরা এমসিবি লুপিং করতে হয়, এটা শুধু অনলি সিঙ্গেল পোল, যেটা আমরা এমসিবি টু এমসিবি লুপিং করে থাকি, ঠিক আছে। আমি বিস্তারিত আলোচনা করবো লিপ। সাধারণ জুনিয়র ভাইয়েরা যারা ফার্স্ট ডিবি ড্রেসিং করেন বা লুপিং করেন, ড্রেসিং করেন, এগুলা করেন, তারা যে কীভাবে লুপিং করবেন বিস্তারিত আলোচনা থাকবো আমি কাজের, যখন আমরা কানেকশন দেবো, কানেকশনের সাথে সাথে কিন্তু আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনাটা আপনার বাইরে, অনেক বাইরে কিন্তু মনে অপেক্ষা করতেছেন যে আলোচনাটা অনেক লং হয়ে যেতেছে। দেখেন আলোচনা না করলে থিওরিটাই কিন্তু মেন, থিওরিটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি নিজে করতে পারবেন, হ্যাঁ। এরপরে আমরা সিঙ্গেল পেজ, তারপর আমরা ডাবল পোল কখন প্রয়োজন হয়, যেমন ধরুন আমরা ডাবল পোল এবং কি ইএলসিবি যদি আমরা একত্র করে তাই কমন করতে চাই, তাহলে ডাবল পোল প্রয়োজন। 3 পোল কখন প্রয়োজন হয়, যেমন ধরুন 3 ফেজের যখন আমরা RYB যখন প্রতিনিয়ত, যেমন এই যে আমরা 3 ফেজের এটা RYB এরকম কমন করতে দিব, তাইলে আমরা 3 পোলের আপনার এই বাসবার নেমো আমরা। যদি আমাদের এই যদি এমসিবি যদি আমাদের এই যে দেখেন এটা হলো ইউ টাইপ, দেখেন এটা হলো ইউ টাইপ, আবার এটা এই যে এবিবিটা এটা হলো পিন টাইপ। তো আপনার এমসিবি দেখবেন এবং কি আপনার ডাবল পোল বলেন, আর ট্রিপল বেকার বলেন, আর সিঙ্গেল পোল বলেন, যেটাই বলেন, যদি যেটা আপনি দেখেন ইউ টাইপ হলে ইউ টাইপ বাসবার নিতে হইব, আর যদি পিন টাইপ হয় তাহলে আপনি পিন টাইপ বাসবার নিতে হইব, ঠিক আছে। তো তাহলে আমরা ডাবল পোল চলে আসলাম, 3 পোলে চলে আসলাম। আর 4 পোল কোথায়, 4 পোল যেখানে আমরা ইএলসিবি 4 পোলে যে দেখেন আমার সামনেও আছে, এখানে 4 পোলে যে দেখেন 4 পোল মেইনও আছে এবং কি ইএলসিবি আছে, এগুলো যদি লুপিং করতে হয় তো আমরা 4 পোল ইউজ করবো, যেটা আমরা এডি ইউজ করবো।
এই যে এটা ইউজ করবো, এখানে লেখাও আছে দেখেন, এই যে দেখেন L1 L2 L3 এবং কি N, এটা উপর নিচের দিকে ইউজ করলে এই লেখাটা আউট হইব, আর যদি উপর থেকে ইউজ করেন আবার এই লেখাটা আবার ধরা হইব। এই যেমন L1 L2 L3, এটা L1 এখানে L1 L2 L3 N, ঠিক আছে। তো আমরা কাটিং করছি এখান থেকে, এই জন্য আমরা এখান থেকে L1 L2 L3 এইভাবে ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা আলোচনা করে নিলাম, এখন আমরা কানেকশন করার পথে আমরা মূল উদ্দেশ্যে রওনা দিব। এখন সর্বপ্রথম আমরা এখান থেকে আমরা ইএলসিবি থেকে আমরা একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আমরা কানেকশন করে নেব। কানেকশন করে নেওয়ার সময় অবশ্যই এই প্রত্যেক টার্মিনালগুলো একবারে ভালোভাবে টাইট দিয়ে দিবেন। আমার এখানে ওয়্যার স্টিপার আছে, তো ওয়্যার স্টিপার ছাড়া আমি প্লেয়ার দিয়ে করে নেই আপনারা সামনে। তো আসলে এই যে কাজটা করতেছি জানি না কজনে দেখবেন, সম্পূর্ণ ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করবো আমি বিস্তারিত আলোচনা সহকারে আমি ভিডিওটা করার জন্য। তো এখানে আমি একটু ভাঙিয়ে দিতে আসি, আপনারা অবশ্যই লাক্স দিয়ে ইউজ করবেন, টাইট দিয়ে দিবেন। তো আমরা সর্বপ্রথম আমরা যেমন ধরেন পল্লী বিদ্যুতের লাইনটা আমরা আসতেছে, তো আমরা ডাইন সাইডে আমরা দিয়ে দিলাম ফেজ, আমরা ডাইন সাইডে ফেজ দিয়ে দিলাম, আর আমরা বাম সাইডে নিউট্রাল দিয়ে দিব। তো আমরা এখান থেকে আপনি এখান থেকে আপনি উপরে যে কমন করবেন, আমি যে এসপিডিটা দিছি বা চার্জ কন্ট্রোলার যেটা আছে আমার কাছে ওইটা যে দিছি, ওইটার কানেকশন কীভাবে করবেন, ওইটার কানেকশন যে আপনি এই যে ফেজটা আছে, ফেজের থেকে আপনি একটা ফেজ আপনি এখানে দিয়ে দিবেন, ফেজের থেকে একটা ফেজ দিয়ে দিবেন। যদি আপনারা বলেন তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কমনটা আমি দিয়ে দিচ্ছি। যাই হোক দিয়ে দিই, দেখি ভিডিওটা কতটুকু করতে পারি। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখার জন্য, ফুল ভিডিওটা কষ্ট করে হইলেও। তো আমি এখানে আমরা কারণ কি জানেন, এখান থেকে আমি এসপিটা ডাইরেক্ট লুপিং দিতেছি, একটা অর্থ আছে। এটা আপনি এই ডিবি ব্রেকারের, এই যে ডাবল পোল ব্রেকারের আমি ইনপুট থেকে কেন আমি এসপিটা দিতেছি, কারণ হচ্ছে কি আপনি আর এখান থেকে কিন্তু আপনার মেন পল্লী বিদ্যুৎ লাইনটা কিন্তু হয়তো আপনি মেন সুইচ দিয়ে আইব, আর না হলে যদি মেন সুইচ ইউজ না করেন আপনারা মেন সুইচের পরবর্তীতে এরকম সেম একটা ডাবল পোল ব্রেকার আলতোভাবে মানে আলাদা আপনি লাগাই নেবেন। যে মেন সুইচ আছে না এখন আমাদের, এই মেন সুইচের পরবর্তীতে যদি আপনি ইউজ না করেন ওই জায়গায় আপনার ডাবল পোল একটা ব্রেকার ইউজ করবেন। কারণ এখানে কিন্তু আপনি অন অফ করতে গেলে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা হলে বা কোনো সমস্যা হলে, লুজ কন্ট্যাক্ট যে কোনো মেনটেন্স তো করতেই হবে আপনার, নাকি চেঞ্জ করতে হইব বা নতুন কিছু ইনস্টল করতে হইব, তখন কিন্তু আপনি ব্রেকারটা অফ করতে হইব। তারপরেও কিন্তু এখানে কারেন্ট থেকে যাবে, এটা কিন্তু হিসাব করবেন, এটা কিন্তু ডাইরেক্ট পোলের থেকে আইসি। যদি মেন সুইচের পরবর্তীতে যদি আপনি একটা ডাবল পোল ব্রেকার যদি ইউজ না করেন, তো অবশ্যই একটা ডাবল পোল ব্রেকার ওইখানে ইউজ করবেন। ওইখানে ডাবল পোল, যেমন ধরুন ওইখানে মেন থেকে আসছে, এই মেন থেকে আমরা ডাবল পোল ব্রেকারটা এখানে আমরা অফ করে দিব, অফ করে সেটা আমরা এখানে কাজ করবো একদম নিরাপত্তা সহকারে, ঠিক আছে, সেফটি প্রথম। তো আমরা এখানে আর যদি আপনি যদি ডাবল পোল ব্রেকার ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এভাবে ডাইরেক্ট দিবেন না, কারণ ডাইরেক্ট না দিলে কারণ স্পিডে কিন্তু ডাইরেক্ট হইতেছে। আর অবশ্যই আপনারা একটা মেন দিয়ে নেবেন। তো আমরা এখানে এই এসপিডির মধ্যে যেটা চার্জ কন্ট্রোলার যেটা আমার কাছে আছে, এটার ভিতরে LN দুটোটাই লেখা আছে, আপনারা খেয়াল করে দেখতে পাইতেছেন LN। তো আমরা অনায়াসে আপনি চাইলে ডাইন সাইডে বাম সাইডে নিউট্রাল এবং কি ফেজ দিতে পারেন। তো আমরা যেহেতু বাম সাইডে যেহেতু আমরা ফেজ দিয়েছি, আমরা এটারও বাম সাইডে আমরা ফেজ দিব। তো আমরা দেখেন ফেজটা আমরা এখন উপরে কমন করে দিলাম, এখন আমরা নিউট্রালটা আমরা কমন করে দেবো নিউট্রাল থেকে। আর একটা কথা খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে ইএলসিবি বা আরসিসিবি যে কোনো লিকেজ কারণে ডিভাইস কিন্তু দিতে পারি নাই, আমি কিন্তু আপনাদেরকে বলছি। তো ও কথাগুলো কিন্তু একটু খেয়াল করে শুনবেন। আর অনেক বাইরে আছে ভিডিও কিন্তু সম্পূর্ণ না দেখে ঠাস করে একটু দেখে সেটা কিন্তু কমন করে দেয়। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি শিখতে চান, জানতে চান। জুনিয়র বাইরে আর সিনিয়র বাইরে যদি আপনার যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, তবে আসলে কোনো ব্যতিক্রম কমন করবেন না, আগে দেখবেন, জানবেন, বুঝবেন, তাইলে এই কথাটা বলবেন। অনেকে এই দেখা গেছে আমি কথাটা বলে গেছি, অথচ এই কথাটা আমি এখন বলি নাই বা পরবর্তীতে বলছি, তো আপনি তো ফুল ভিডিওটা দেখেন নাই, না দেখে কিন্তু আপনি কমন করে দিচ্ছেন। তো ফুল ভিডিওটা যদি দেখতেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেন। আর আমি তো জানি আমি কি কথাগুলো বলছি, তো এই অনুযায়ী আমি বলে দেখি যে না, আমার ভিডিওর সাথে আপনার কমেন্টের সাথে তো ম্যাচিং হয় না, এই জন্য অনেক সময় দেখা যায় ব্যতিক্রম কম করার লাগে, আমি ব্যতিক্রম আনসার দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, কথার মধ্যে আমি কিন্তু কানেকশনও করতেছি। তো ভিডিওটাও অনেক 14 মিনিট হয়ে গেছে, দেখি কতটুকু করা যায়। তো আমরা এটা নিউট্রাল এবং কি ফেস আমরা আমরা সার্জ প্রোটেকশন ডিভাইস দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা গ্রাউন্ডিং দিয়ে দিব, ঠিক আছে। তো গ্রাউন্ডিংটাও আমি দিয়ে নেই, তো সম্পূর্ণ করতেছি, সম্পূর্ণ আমি গ্রাউন্ডিংটা দিয়ে নেই। তো গ্রাউন্ডিংটা আপনি আর এই এসপিডি যদি ইউজ করেন আপনি অবশ্যই আপনার গ্রাউন্ডিংটা আপনি আগে মজবুত করতে হইব।
আর প্রত্যেক ঘরে 2টা গ্রাউন্ডিং ইউজ করবেন, 2টা আর্থিং রড দিবেন, আপনি রড আর্থিং দেন, প্লেট আর্থিং দেন, যেটাই দেন। কারণ একটা আপনি দিবেন যে একটা আপনি দিবেন কি আপনার যে পল্লী বিদ্যুৎ পোল থেকে যে আপনার কারেন্টটা ঘরে আসছে ওইখানে সোর্স লাইন মানে আপনার যে মিটারে যে প্রবেশ করছে এটার ইনপুটে দিবেন, ইনপুটে আপনি নিউট্রালের সাথে এটা কমন করে দিবেন, ঠিক আছে। নিউট্রালের সাথে যেটা আমাদের একটা সিলভারের ওয়্যার থাকে, এটা হলো ইনসুলেশন ছাড়া যেটা এটা, আর যেটা ব্ল্যাক ইনসুলেশন থাকে এটা হলো ফেজ। আচ্ছা, তো আমরা দেখেন এখানে এসপিডি লাগানোর কাজটা কিন্তু সেগুলো যারা এসপিডি লাগাবেন যে সকল ভাইয়েরা চার্জ প্রোটেকশন ডিভাইস বা চার্জ কন্ট্রোলার, এখানে এল যেখানে থাকে এখানে এল এন আছে, এই জন্য আমি এন আছে নিউট্রাল ফেজ যে কোনো এনিওয়ে দিতে পারবো না। আর আমাদের বেশিরভাগে যেখানে আছে এল থেকে আছে এখানে এন আছে, তো এলের জায়গাতে এল, এনের জায়গাতে এন দিবেন। আর গ্রাউন্ডিংয়ের যে নিশানটা আছে আর্থিংয়ের, এখানে আর্থিং আমরা আপনার দিয়ে দিবেন। চাইলে আপনি এখানে যে লিঙ্ক আছে লিঙ্কও দিতে পারেন বা ডাইরেক্ট আর্থিংয়ের সাথে দিতে পারেন। তা আমি মনে করি কি এই যে এসপিডি যারা ইউজ করবেন এটা ডাইরেক্ট আপনার যে মেইন আর্থিংটা যে উঠাইছে যেই আপনার কমন যে কানেকশানটা ওই কানেকশানে দিয়ে দিবেন, ঠিক আছে, মজবুতভাবে, ঠিক আছে, যাতে যত ডাইরেক্ট থাকে ততই কিন্তু ভালো হইব, যাতে এখানে কোনো কোনো কিছু যদি আপনি এসপিডি ইউজ করলেন যদি ভিতরে কোনো লুজ কন্ট্যাক্ট থাকে বা ভালোভাবে যদি কানেকশানটা না থাকে তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। আর জয়েন দিবেন না, জয়েন দিলে কী হয় কিছুদিন পরে কিন্তু একটা নামি হয়ে যায়, মানে ডাস্টে ময়েশ্চারাইজ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কিন্তু এটা লুজ কন্ট্যাক্ট পাওয়া যায় কিন্তু ভালোভাবে প্রপারলি কিন্তু কানেকশনটা পায় না। এই জন্য কিন্তু আপনার এই ওভারবোল্টটা কিন্তু গ্রাউন্ডিং হইতে পারবো না, ঠিক আছে, সঠিকভাবে। এই জন্য খেয়াল রাখবেন, জয়েন দিবেন না, ডাইরেক্ট ওয়্যার ইউজ করবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে এই পর্যন্ত করে দিলাম। এই পর্যন্ত করে দেওয়ার পরে আমরা জানি এখান থেকে আমরা ডাবল পোলার থেকে, যেমন ডাবল পোল নাইট আমরা ইএলসিবি তো আমরা দিতে পারি নাই। এখন আমরা একটা নিউট্রাল এখান থেকে নিয়ে নিব। একটা নিউট্রাল আমি তো জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। একটা নিউট্রাল আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা নিউট্রাল লিঙ্কে নিয়ে নিব, কারণ আমরা নিউট্রাল লিঙ্কে তো আমরা এখানে দিয়ে দিছি অলরেডি। তো নিউট্রাল লিঙ্কের থেকে আমরা এখান থেকে আবার আমরা আরেকটা নিউট্রাল উঠাই দিব, তো আমরা একসাথে দিয়ে দিই, নাহলে আবার আমরা একবার দ্বিতীয়বার এটা খুলতে হইব। তো আমরা একবার দিয়ে দিই কানেকশনটা। এখানে আমরা এই যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যাকার টাইপ দিচ্ছি, ওইটারও আমরা A1 A2-তে আমরা নিউট্রাল ফেজ দিতে হইব, এটা তো আমরা A1 A2-তে আমরা নিউট্রাল ফেজ দিতে হইব। এই জন্য আমরা দুইটা নিউট্রাল আমরা নিতেছি কেন, একটা হলো আমরা নিউট্রাল লিঙ্কে দিয়ে দিব, আরেকটা নিউট্রাল হচ্ছে আমাদের যে অন টাইম ডিলে এবং কি ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ারে দিব। খেয়াল রাখবেন এই বিষয়গুলো, কিন্তু খেয়াল রাখলে কিন্তু হইতো না। তো এখান থেকে আমরা একটা নিউট্রাল আমরা মেন লিঙ্কে দিয়ে দিব, যে আমরা নিউট্রাল লিঙ্ক আছে ওই মেন নিউট্রাল লিঙ্কে আমরা দিয়ে দিব। তো আমি কিন্তু আমার হাতে কিন্তু আমি মনে করেন যে এখানে প্রায় যেই সাইজের ওয়্যার হাইতেছে এই সাইজের ওয়্যার দিয়ে কিন্তু আমি করতেছি বা দেখাইতেছি আপনাদেরকে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাইজ কিন্তু করে নেবেন। আর আরেকটা বিষয় আমি খুবই অনেক জুনিয়র বাইরে দেখছি, একটা ডিবির মধ্যে আপনারা 7টা 8টা 9টা ব্রেকার ইউজ করার পর কেউ যদি আরসিসিবি ইউজ না করে তো ওনারা কী করে এখান থেকে একটা লুপ নিয়ে ডাইরেক্ট আপনার নিচে থেকে কমন করে দেয়। দেখেন আপনি ইউজ করছেন 2.5, আমি 4mm দেখি নাই, কম পায়। তো 2.5 ইউজ করার পরে ওনারা 2.5 নাইলে আপনি 4mm ইউজ করছেন আর কি। 4mm আপনি একটা ওয়্যার নিয়ে সিরিয়া আপনি 40 এম্পিয়ার 50 এম্পিয়ার 63 এম্পিয়ার লোড কীভাবে দেন আপনি এই ডাবল পোল ব্রেকারটা থেকে, বা আরসিসিবি যদি আপনি মনে করেন যে 40 এম্পিয়ার হয়ে থাকে বা 63 এম্পিয়ার হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি করেন না, এখান থেকে আপনি কমপক্ষে 3টা 4টা কমন নিয়ে নেন না। সমস্যা কি কোথায় আপনার? 3টা 4টা কমন নেন, তাহলে তো আপনি এটা ওভারলোড হইল না। আপনি এটা কারণ আপনার 63 এম্পিয়ার কি আপনার 2.5 আর 4 এম্পিয়ার নিতে পারবো? অনেক বাইরে কিন্তু এই বোল্ডটা কিন্তু করে থাকে। এখান থেকে একটা ওয়্যার নিয়ে আসে, তারপরে ধরেন এগুলো এমসিবি লুপিং থেকে এখান থেকে এখান থেকে সবগুলো লুপিং দিয়ে দেয়। এখান থেকে আপনি কমপক্ষে যদি 9টা ব্রেকার হয় 3টা লুপিং আনবেন, একটা লুপিং দিয়ে 3টা ব্রেকার দিবেন, আরেকটা লুপিং দিয়ে 3টা ব্রেকার দিবেন, আরেকটা লুপিং দিয়ে 3টা ব্রেকার দিবেন। এই বোল্ডটা কিন্তু অনায়াসে অনেক বাইরে কিন্তু করে থাকে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু করা যাবে না। তো আমরা যেখানে আমরা A2 এবং কি A1 আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব, তো এখানে আমরা নিউট্রালটা দিয়ে দিব। এখানে আমরা দেখেন এখানে অন টাইম ডিলার A2-তে আমরা নিউট্রাল দিয়ে দিব, এবং কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A2-তে আমরা নিউট্রাল দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখানে কমন করে নিই নিউট্রালটা, তাহলে আমরা এখানে নিউট্রালটা দিয়ে দিব কমন করে। আসলে ভিডিওগুলো কিন্তু বড় হইতেছে, অবশ্যই আপনারা জুনিয়র ভাইরা যারা দেখার ইচ্ছুক শিখার ইচ্ছুক অবশ্যইগুলো দেখবেন। তাই আমরা এখানে দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে আমরা নিউট্রালটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ফেজটা কিন্তু আমরা কন্ট্রোলিং দিয়ে ঘুরে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ভিডিওটা দেখতে থাকেন। আমি চেষ্টা করবো, আমার স্টোরেজও মনে হয় কম,
জানি না কতটুকু পর্যন্ত কোন সময় গিয়ে বন্ধ হয়ে যায়। তো আমরা আবার এখানে এটুতে আমরা এখানেও দিয়ে দিব। যখনই বন্ধ হয়ে যায়, যদি না পারি করার জন্য, তাহলে নেক্সট স্টেপে কিন্তু আমি ডিবি ড্রেসিং পার্ট 2, যারা পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন থিওরি সহকারে, যে কানেকশনগুলো দিছি এতটুকু। তো এখন আমরা নিউট্রালটা কি করছিলাম, নিউট্রালটা আমরা লিঙ্কে দিয়ে দিচ্ছিলাম। এখান থেকে নিউট্রালটা আমরা এখানে এই যে অন টাইম ডিলের আমরা যে এটা কয়েল আছে, কয়েল বোল্ট আছে, যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্টর একটা কয়েল বোল্ট থাকে A1 A2, বা একটা রিলের যে কয়েল বোল্ট থাকে বাটাম বিও A1 A2, তো ওগুলা যে আমরা কয়েল বোল্ট দিয়ে থাকি, তো এটার সেম একটা কয়েল বোল্ট আছে। এখন আমরা নিউট্রালটা দিয়ে দিছি। তো আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে ওইটাও কিন্তু একটা নিউট্রালের প্রয়োজন। তো আমরা এখানে আমরা এটুতে আমরা নিউট্রাল দিয়ে দিব। আর এর আগে আমরা একটা কানেকশন করে নেওয়ার পরে আমরা একটু এটা দেখে নিব, আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ডায়াগ্রামটা একটু দেখে নিব। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর সেম আমার এখানে আছে একটা, তো এটা নিয়ে আমরা ডায়াগ্রামটা দেখে নিব। তো আমরা যদি ডায়াগ্রামটা দেখতে চাই, এটা আর খেয়াল করে দেখেন, এখানে A1 এবং কি A2 আছে কয়েল বোল, আর এখানে 1 2 3 4 আছে। তো এখানে A1 এবং কি A2, আর এখানে হলো 1 2 3 4। তো আমরা এখানে A2তে আমরা কানেকশন দিয়ে দিছি। আমরা কী বাকি আছে, ফেজটা বাকি আছে, ফেজটা আমরা পরে দিব। তো এরপরে আমরা এটা কীভাবে নিলাম, এটা আমরা ডাবল পোল এটা স্প্রে দিলাম, বা আপনার যেহেতু ইএলসিবি ছিল না এই জন্য আমি দেই নাই, আমার কাছে নাই, অবশ্যই আমরা দিয়ে দিবেন। ইএলসিবিটা আমি কিন্তু বলে দিচ্ছি প্রথম, বারবার একটা কথা বললে কিন্তু অনেক ভিডিও লং হয়ে যাব। তো এখন আমরা এই ওয়ান টাইম ডিলেটা এবং কি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আমরা ইউজ করছি কেন, এই লোডের জন্য। মানে এখানে আমার খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এসি, ফ্রিজ, কম্পিউটার, এলইডি টিভি, আরও ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, এটা আমরা এখানে এই জন্য আমরা ইউজ করছি। আর এই যে আমরা সার্কিট ব্রেকারটা এটা ইউজ করছিল আমাদের শুধু অনলি লাইটের জন্য, এটা আমরা ডিলে টাইম ইউজ করবো না। এটা হলো ডিলে টাইমের জন্য, আর এটা হলো ডিলে টাইম ছাড়া। তো ডিলে টাইম ছাড়ার জন্য আমরা, তো যেটা আমরা ডিলে টাইম প্রয়োজন না, যেটা আমরা বাসা বাড়িতে সাধারণত আমরা যেখানে এই সকলে তো প্রায় ইউজ করি ডিলে টাইম ছাড়ায় নাকি, ইলেকট্রিক্যাল ডিবি তো আমরা ডিলে টাইম দিই না। আসলে এটা আমরা বুঝতে পারবো আজকে যে ডিলে টাইমটা দিলে আমরা কতটুকু সুবিধা এবং কি না দিলে কতটুকু অসুবিধা, ঠিক আছে। তো আমরা এইটা দুইটা আবার ফেজ ওয়্যার আমরা এখানে কমন করে নিলাম। কমন করে নেওয়াতে আমরা একটা ফেজ ওয়্যার আমরা ডাইরেক্ট আমরা নিয়ে নিব, যেমন আমরা ইএলসিবি থেকে বা আরসিসিবি থেকে যারা আমরা ডাইরেক্ট আমরা নিয়ে নিই, ঠিক না, নিয়ে নিই এই এমসিবি থেকে আমরা এমসিবি একটা হোক আর 10টা হোক, এটা আমরা নিচে একটা কমন করে দেই। কমন করে দিয়ে সেটা আমরা উপরে আউটপুট লাইট, ফ্যান, মোটর, এটা সেটা আমরা প্রয়োজনীয় চারিদিকে আমরা নিয়ে যাই। তো আমরা ডাইরেক্ট যে ফেজটা আমরা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল করবেন, ডাইরেক্ট ফেজটা আমরা সার্কিট ব্রেকারের নিচে দিয়ে দিলাম, আমরা ইনকামারে দিয়ে দিলাম, উপরে থেকে আমরা আউটগোয়িং চলে যাব। আর আমার কথাগুলো কিন্তু আলোচনা সহকারে কিন্তু শোনার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার, ঠিক আছে। জুনিয়র ভাইরা আবার সিনিয়র ভাইদের জন্য না। আর এখানে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে সিনিয়র ভাইরা, ওইটা আপনি বলটা ধরাই দিবেন, এতে আমার উপকার হইব এবং কি আমার যে জুনিয়র ভাইরা ফলোয়ার আছে আমার, তাদের কিন্তু উপকার হইব। একটা কথা আমি বারবার বলি, শিক্ষার কোনো কিন্তু শেষ নাই, ঠিক আছে। তো কাজে প্রত্যেকে ভিডিওটা দেখে কমন করবেন, না দেখে কিন্তু আজে বাজে কমন করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, ঠিক আছে। তো আমরা যে এখান থেকে আমরা একটা যে আমরা ডাইরেক্ট নিয়ে নিয়েছিলাম, এই ডাইরেক্টটা নিয়ে আমরা কি করবো, এখানে একটা কয়েল বল দিতেইব, ডিলের আমরা কয়েল বল দিতেইব। তো আমরা ডিলে টাইমের কয়েল বলের জন্য আমরা এখানে 15 নম্বরে 15 নম্বর হলো আমরা কমন, ঠিক আছে, 15 নম্বরে কমন। আর এখানে 16 নম্বর এবং কি 18 নম্বর পাওয়া যায়। 15 নম্বর কমন, আর 16 নম্বর হলো এনসি, আর 18 নম্বর হলো এনও। তো আমরা এই পাওয়ারটা আমরা 15 নম্বরে আমরা কমন দিব, ঠিক আছে, কমন দিব। তো 15 নম্বরে যে কমন দিব, 15 নম্বরের সাথে আবার A1 আছে। তো A1 যে আছে, তাইলে আমরা A2তে কিন্তু নিউট্রাল দিয়ে দিলাম, A1-এ কিন্তু আমরা ফেজ কিন্তু আমরা দেই নাই। তাই আমরা কমনে আর হলো A1-এ আমরা এটা কমন করে দেবো। এর জন্য কি নিতে দিব, এর জন্য ছোট্ট একটা আমরা লুপিংয়ের জন্য আবার একটা ছোট্ট একটা ওয়্যার নিতে দিব। তো ওয়্যারটা যদিও আমি এভাবে সবগুলো ওয়্যার আমি এভাবে ব্যান করে দিই, আসলে এগুলো কিন্তু সঠিক নেই, এগুলো কিন্তু আপনারা এভাবে কিন্তু করে দিবেন না, ঠিক আছে। আপনারা তো, আমি তো টেম্পোরারি আপনাদের দেখানোর জন্য করি, তাই আপনারা তো পার্মানেন্টলি করবেন, ঠিক না। তো এখানে আপনার দেখতে জন্য একটু অসুবিধা, আবার আমি ভিডিওটা করতেছি রাতের সময়, তাই আমি একটু উঠাই নিব। এটা উঠাই নেওয়ার পরে আমরা এই যে কমনে দেখেন, আমি 15 নম্বরে আমি এটা কমন করে দিলাম। এই কমনের থেকে আবার আমরা যদি সেম ভোল্টের, যেমন ধরুন আমরা রিলের 220 ভোল্ট যদি আমরা রিলে কয়েল এবং কি বেস ইউজ করি, মানে কয়েল ভোল্ট এবং কি আমরা যদি সেম ভোল্টের যদি আমরা কমনে ইউজ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কমন দিই। তো এই জন্য কিন্তু আমিও সেম এই কাজটাই করলাম। আমরা যেখানে কমন দিছি, কমন থেকে আমি এখানে কয়েল বল, দুটোটা যেহেতু আমাদের সেম ভোল্ট, তাহলে এই জন্য আমি সেম ভোল্টেজের কারণে আমি দুটোটা আমি কমন করে দিলাম। আর এখানে আপনি কেন বিস্তারিত বলি, যেমন ধরেন এখানে আপনার কমনের সাথে
আপনার কয়েল বোল্টের সাথে কয়েল বোল্ট যেহেতু 220 ভোল্ট দিতে দিব। আর এখানে যে আপনার কমন এবং কি এনওএনসি আছে ওইটার মধ্যে আপনি ডিসি এসি যত বোল মনে চায় অত বোল আপনি দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেই ভোল্টেজটা আপনি ডিসি হোক এসি হোক কমনে ইন করেন ওইটাই কিন্তু এনওতে এনসিতে কিন্তু আপনি পাইবেন, ঠিক আছে? খেয়াল করবেন এখানে এনওএনসির সাথে কমন এনওএনসির সাথে কয়েল বোল্টের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবেন। তো আমরা কথা বলতে বলতে কিন্তু কানেকশন করে দিলাম, ঠিক আছে? আমরা কানেকশন করে দিলাম, আমরা ডিলে টাইম চালু হয়ে গেল। এখন আমরা কি আমরা কমন দিয়ে দিলাম, এখন আমরা এনো পাওয়ারটা বাকি আছে। তো এনো পাওয়ারটার জন্য আমরা কি করতে হইব, আবার এখান থেকে আমরা একটা একটু বড় থেকে নিতে হইব, কারণ আমরা এটা এই যে ডিলে টাইমের যে পাওয়ারটা এটা আমাদের যাইব কোথায়, এটা যাইব আমাদের এই আসলে আমি প্লেয়ারটা দিয়া করতেছি ওয়ার স্টিপারও আমার ছিল, 2টা ওয়ার স্টিপার আছে। আচ্ছা যাই হোক, তো আমি এখানে অনেক ভাই কমেন্ট করতে পারেন, বলতে পারেন, মতামতের তো কোনো নাই, কারণ আপনার মনের বাসনা আমি জানি না, আমার মনের বাসনা আপনি জানেন না, বলতে পারেন সাপোজ। তো আমি 16 নম্বর ইউজ করলাম না, 16 নম্বর ইউজ করে আমরা অফ টাইম ডিলে ইউজ করতে পারি বা ইন্ডিকেটার বা ওয়ার্নিং লাইট দিতে পারি, কিন্তু আমরা এটার প্রয়োজন না, যেহেতু ভিডিও বড় করে লাভ নেই অযথা। তো আমি এখন 18 নম্বর থেকে যেটা আমার ডিলে টাইমটা সম্পূর্ণ হইলে যেটা আউটপুট দিব ওইটা থেকে আমরা একটা ফেস লাগাই নিলাম, ঠিক আছে? এই ফেসটা আমরা নিয়ে খেয়াল করবেন, এই ফেসটা নিয়ে আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে A1 আছে A1-এ দিয়ে দিব, খেয়াল করবেন A1-এ দিয়ে দিব। আর এই ওয়ারটা যদি দেখতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে আমি এই ওয়ারটা আমি একটু ঘুরাই দিই যাতে আপনারা দেখতে পারেন ভিন্নভাবে, ঠিক আছে? একটু যদি খেয়াল করে দেখতে পারেন তাহলে আমি এই ওয়ারটা আমি একটু ঘুরাই দিলাম, এদিক দিয়ে দেখেন ঘুরে দিলাম, এদিক দিয়ে আমি নিয়ে আসিরা আপনারা যদি ক্লিয়ার দেখতে পারেন আর কি। আমি এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ দিয়ে দিব। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2-তে কিন্তু আমরা নিউট্রাল কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েল বোল্ট আমরা 220 ভোল্ট, ঠিক আছে? প্রত্যেকটি জায়গাতে খেয়াল করবেন আমি এই ওয়ারের গ্যাসগুলো ভাঙিয়ে দিতেছি, তারপর যদি ভালোভাবে কানেকশন না হয় তারপরে আমরা এটা খুললে আবার পুনরায় আবার কানেকশন দিতে হইব, এগুলো কিন্তু খেয়াল করতে হইব। তো আমরা দেখেন এখানে এটাও আমরা কানেকশন করতে একটু কষ্ট হইতেছে, রাত্রবেলা ভিডিওটা করি তো এখানে অপর পাশে কিন্তু দেখা যায় না ভালোভাবে। যাই হোক, আমি চেষ্টা করি বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করার সাথে সাথে আপনার বোঝানোর জন্য, কারণ জুনিয়র ভাইরা আমার এই ভিডিওগুলো তো জুনিয়র ভাইরা দেখবো, কারণ সিনিয়র ভাইরা তো আর দেখতো না। তো আমরা এটা কন্ট্রোলিং কাজটা করে দিলাম, আর পাওয়ারের কাজটা আমরা বাকি রাখছি, এটা পাওয়ারের কাজটাও আমরা করে দিব এখন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখানের কাজটা তো হয়ে গেছে, এটা আমরা একটা ইন্ডিকেটার দ্বারা প্রকাশ করবো, 2টা ইন্ডিকেটার দিব, রেড ইয়েলো ব্লু, দেখুন যে কোনো একটা সিগন্যাল লাইট দিব, একটা ডাইরেক্ট হইব একটা ডিলে টাইম হইব। আমরা কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে আসতেছে, ঠিক আছে? বেশি হইব না, ভিডিওটা লং হইব না। আমরা এখন এটার কাজটা সম্পূর্ণ করে দিলাম, এখন এটার কাজটা কিন্তু বাকি রইল। তো এটার কাজের জন্য আমরা কিন্তু লোড নিতে হইব, ঠিক না? এটার কিন্তু লোড নিতে হইব। আমরা তো এখানে এটার কাজটা কিন্তু এখান থেকে ফেজ উঠে অটো কন্ট্রোলিংয়ের কাজটা করতে কিন্তু লোড নিতে হইব। লোডটা আমি এখান থেকেও কমন নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। এখান থেকে নেওয়াটা হলো রং, কারণ এখানে আমি বারবার বলছি আপনাদেরকে, আমি অনেক ভাইদেরকে দেখছি কয়েকটা ব্রেকার থাকলে একটা লুপিং এনে না সবগুলো কমন করে দেয় না, এটা করলে হইব না। যদি 4টা 5টা আপনার সার্কিট ব্রেকার থাকে এখান থেকে 2টা কমন আনবেন, একটা 2টা দিবেন, আরেকটা 2টা দিবেন। 6টা থাকলে 8টা থাকলে 9টা থাকলে 3টা কমন আনবেন, 3টা এমসিবিরে 1 কমন দিবেন, আরেকটা 3 সিরিজ কম্পোনেন্টে একটাও 1 দিবেন, আরেকটারে আবার একটা দিবেন। কারণ যদি আপনি এরকম এই সমস্ত যদি বাসবার যদি ইউজ করেন তাহলে কিন্তু অনায়াসে বিয়ে করতে পারেন। 63 এম্পিয়ারের আপনার এই যে দেখেন 63 এম্পিয়ারের আপনার এই বাসবারটা, তো 63 এম্পিয়ার যদি আপনার প্রয়োজন অনায়াসে একটা বাসবার দিয়ে কিন্তু লুপিং দিতে পারেন, কিন্তু ওয়্যার দিয়ে কিন্তু আপনার 63 এম্পিয়ার নিব না। 63 এম্পিয়ার নিতে গেলে আপনার মিনিমাম কত এম্পিয়ার লাগাইতে আপনার ফ্লেক্সিবল 16 mm এর আপনার ওয়্যারটা ফুল গেজের ওয়্যারটা ইউজ করতে হবে, অরিজিনাল কপার, ঠিক আছে? যেটা আমরা ইউজ করি ডিবিডি সিংয়ের ভিতরে যে আমরা লুপিং কানেকশনগুলো যে ইউজ করি। আচ্ছা যাই হোক, তো আমরা কাজে আমরা এখান থেকে নেব না, আমরা এখান থেকে না নিয়ে আমরা আবার একটা নতুন ওয়্যার আমরা এখানে কানেকশন করে দিব। আমরা কোন জায়গায়, এই যে আমার ফেজ লাইনে আমরা ডাবল পোল ব্রেকার থেকে, আমি বারবার বলি ডাবল পোল ব্রেকার থেকে আমরা আউটপুটের থেকে আমরা একটা ফেজ লাইন কমন নিব। এখানে আমি ওয়্যারগুলো কানেকশন দিতেছি একটার পরে একটা, হয়তো অনেকগুলো কি হয় অনেক সময় দেখা গেছে ইনসুলেশনের মধ্যে চাপ খেয়ে থাকে কিন্তু গেজের মধ্যে চাপ পায় না, তখন কিন্তু কাজটা করবো না। দেখছেন আমি টাইট দিছি, কথাটা বলতেছি আসলে কিন্তু ভালোভাবে প্রবেশ করে না, ভিতরে টাইট দিয়ে দিছি এই কারণে। তো আমি একটু 3টা ওয়্যারের সাথে মোড়াই দেবো, কারণ কাজগুলো তো টেম্পোরারি, তারপর কিন্তু আমি বইলা দিই। তো আসলে অনেক সময় দেখা গেছে অনেক ভাইরা কিন্তু একটু ফুটফাট করে দেখে এগুলো ঠাস করে কমন দিয়ে কিন্তু চলে যায়। তো অনেক ভাইরা আবার বলে যে দেখেন ভাই এত বড় লং ভিডিও করেন, আবার অনেক ভাইরা কিন্তু চায়
অনেক বাইরের রিকোয়েস্টে কিন্তু আমি করি। তো দেখেন আপনি এই কাজটা জানেন, ঠিক আছে, আপনি এই কাজটা জানেন, এটা আপনার প্রয়োজন নাই। যে জায়গাটা জানেন না আপনি স্কিপ করে আপনি দেখতে পারেন, কিন্তু এই ভিডিওর মধ্যে যদি আমি ওই জায়গাটা যদি আমি ছেড়ে দিই, যারা না জানে ওই বাইরে কিন্তু আর জানতে পারলো না, ঠিক না? তো আপনি চাইলে স্কিপ করে দেখতে পারেন, কিন্তু ওরা তো দেখলোই না, ভিডিওটা আমি না করলে ওরা তো দেখলোই না। তাহলে কোনটা বেশ? আমি সম্পূর্ণ ভিডিও করি, আপনি মন চাইলে দেখবেন, না চাইলে স্কিপ করবেন, এটাই আমি ভালো মনে করি। তো দেখেন আরেকটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা দেখেন এখানে আমরা এই যে ডাবল প্রো আছে, এটা আমরা ফেজ দিলেও পারি এবং কি আমরা নিউট্রাল দিলেও পারি। এটা ডাবল প্রো আছে, একটা ফেজ একটা নিউট্রাল দিলেও পারি, আবার দুইটা ফেজ আপনি দিলেও পারেন, দুইটা ফেজ দিয়েও আপনি করতে পারেন। তা আমার যেহেতু বেশি নাই, ভিডিও আর বড় করে লাভ নাই, আমি একটা ফেজই দেবো। চাইলে আপনি একটা নিউট্রাল একটা ফেজও দিতে পারেন, এটাও বেস্ট। কারণ আমরা দেখেন এমসিবি একটা প্রাইস কত, এমসিবি একটা প্রাইস যেমন ধরেন এখানে 12 থেকে 15 দিরাম, আর একটা ডাবল প্রো বেকারের দাম হলো 50 থেকে 55 দিরাম। তো হিসাব করেন, অনেক বাইরা কথার সাথে কিন্তু অনেক কথা চলে আসে, মনে ভাবে যে দুইটা এমসিবি একত্র করে সে ডাবল প্রো বানালে না, ডাবল প্রো বেকারটাই স্পেশাল, ঠিক আছে? ওটা নিয়ে আলোচনা আছে ভিডিও আমার, আর চাইলে আলোচনা করে দিব, আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন, জানাইবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনার কাছে তাও অবশ্যই মতামত প্রকাশ করবেন। আমি চাইলে কিন্তু আমি নিউট্রাল সহকারে দিতে পারি, এখানে এক সাইডে নিউট্রাল এবং কি এক সাইডে ফেজ। তো আমি নিউট্রাল এবং কি ফেজ দিব না, অযথা আমরা দিয়ে লাভ নাই, আমরা নিউট্রাল লিঙ্কের থেকে আমরা নিউট্রাল নিয়ে নিব, যেভাবে আমরা সাধারণত আমরা নিয়ে থাকি। তো আমরা দেখেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এক পাশে আমরা দিয়ে দিলাম, যেটা আমি কথা কিন্তু বুঝবেন এখানে, যেটা আমরা এই 3 পোল ম্যাগনেটিক কন্ট্রাক্টরে, যেমন এই যে 3 পোল ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা সিঙ্গেল ফেজ হইলে আমরা একটা নিউট্রাল একটা ফেজ সাপ্লাই এবং কি লোডে দিই, হ্যাঁ, আর 3 ফেজ হইলে 3টা আরও এবি দিই এবং কি সাপ্লাই এবং কি লোড দিই। তো এইটাও মনে করেন যে আমি যেমন ডাবল পোল এমসিবিটা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আমি এক সাইড ইউজ করলাম আর কি, আরেক সাইড ইউজ করলাম না আর কি। আর মন চাইলে আপনি আবার নিউট্রালও দিতে পারেন। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি এই ওয়্যারটা দিয়ে আউটপুট হইব কি না। হ্যাঁ, আউটপুট মনে হয় হইব। আচ্ছা, শর্ট হয়ে যাব ওয়্যারটা। আচ্ছা যাই হোক, দিয়ে দিই। তো আমরা আবার এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে এখন আবার যে বাম পাশে আমরা এখানে ইন করছি, সেম বাম পাশে আমরা টার্মিনাল থেকে আমরা আউট করে দিব। এখানে ইন আউট বলতে কিছু নাই, নিউট্রাল ফেজ বলতে কিছু নাই, ঠিক আছে? আপনি অনায়াসে 1 2 3 4-এ আপনি উপরে সাপ্লাই দিতে পারেন, নিচে আউট লোড দিতে পারেন, বা উপরে আপনি লোড দিতে পারেন, নিচে সাপ্লাই দিতে পারেন। তো আমরা নিচে সাপ্লাই দিছি, উপরে লোড দিছি। তো এই লোডটা আইনে আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর লোডটা আইনে আমরা এমসিবিতে দুটোটাতে আমরা লুপিং করে দেবো, ঠিক আছে? আমরা যেভাবে এটারে লুপিং করছি, বা আমরা 2টা 4টা 5টা যেভাবে আমরা কমন করি, ঠিক আছে? তা আমরা সেম এভাবে আমরা লুপিং করে দেবো। কাজ কিন্তু শেষ সম্পূর্ণ। এখন আমরা শুধু একটা দেবো, শুধু খালি আমরা দুইটার জন্য আমরা একটা লাইট বা একটা ফ্রিজ বা যে কোনো দুইটার জন্য দুইটা ব্রেকারের জন্য 2টা ইন্ডিকেটার দিব, দিয়ে আমরা লাইনটা অন করবো, ঠিক আছে? আমরা কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তা আমরা এখানে 2টা ওয়্যার একসাথে দিয়ে নিলাম, কারণ 2টা ব্রেকার আমরা লুপিং করবো, ঠিক আছে? আমি একটা দিয়েও দেখাইতে পারি, তো সেম বলে দিলেও চলে। তার মধ্যে আমি চেষ্টা করলাম যে ব্রেকারগুলো আগে সঠিকভাবে লুজ করতে হইব, লুজ করে একটু প্রেস করতে হইব। আর এই সার্কিট ব্রেকারগুলো অবশ্যই আপনারা অরিজিনাল ইউজ করার চেষ্টা করবেন, কারণ ডুপ্লিকেট মাল কিন্তু জানেনে। আমি একটা সার্কিট ব্রেকার একটা ভাঙিয়ে আমি আপনাদেরকে ভেঙে রাখছি অলরেডি আগে থেকে, আপনাদের দেখানোর জন্য যে অরিজিনাল সার্কিট ব্রেকারটা আপনার ওজন হইব, ঠিক আছে? যে ওজন হলে যে অরিজিনাল হইব তাও কিন্তু না, কারণ আপনি দেখতে হইব অনেকটা কিন্তু ডুপ্লিকেট। এই যে যারা ডুপ্লিকেট করবো তারা কিন্তু আপনার করে রাখে। এই যে দেখেন এই ব্রেকারটা আমি ভাঙছি, দেখেন এই দেখছেন ভাঙছি, দেখেন এই ব্রেকারটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নেবেন। দেখেন এটা কিন্তু ফুল, একটু খালি নেই, দেখছেন? এই যে এবিবি ব্রেকারটা, এবিবি ওয়ার্ল্ড ইন ওয়ান। আমি যতটুকু পর্যন্ত 17 বছর বাইরে আছে এবং কি দেশেও করছি কাজ, এবিবির মতো আমি ম্যাটেরিয়াল পাই না। এবিবির পরে আছে 2 নম্বর হ্যাগারের পরে আরও ভালো ভালো ম্যাটেরিয়াল আছে, তবে বেস্ট হলো এবিবি, তারপরে 2 নম্বর হলো হ্যাগার। এই দেশের জন্য অন্যান্য দেশের অন্যান্য সিমেন্টস আর অন্যান্য সেনেডার আর অন্যান্য বহুত আমিও কিন্তু ইউজ করি। দেখেন এটাও কিন্তু সেনেডার, এটা হ্যাগার, এটা এবিবি, এটাও কিন্তু সেনেডার, দেখেন এটা কিন্তু সেনেডার। তো আসলে অনেক কান্ট্রি আছে, তবে সার্কিট ব্রেকারের জন্য এবিবি বেস্ট, তারপর হলো হ্যাগার। কারণ এবিবি ব্রেকারগুলো হচ্ছে আমাদের মনে করেন যে এই যে ইমারতে সংযুক্ত আরব আমিরাতে বল দিয়ে পাসিং দিত না, তারপরে এখন এই কিছু বছর মনে হয়েছে হ্যাগারের পাসিং দেয়। এবিবি এবং কি হ্যাগার ছাড়া অন্য কোনো ব্রেকারে আপনি বলেন পিএফআই প্যানেলে বলেন, আপনি এমডিবিতে বলেন, এসডিবিতে বলেন, মিটার ক্যাবিনেট ডিস্ট্রিবিউশন বোর্ডে বলেন, কোনো জায়গায় কিন্তু পাসিং দেয় না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমরা এখানে লুপিং করে দিচ্ছি, আর একটা লুপিং করে আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে? আমরা লুপিং করার প্রয়োজন না, একটু দেখাই দিলাম আর কি, যে আমরা তো যারা এতটুকু পর্যন্ত করতে আসছি যে আমরা কী করবো, যে অন টাইম ডিলে সিস্টেম করবো, তো তারা তো আমরা। আর অবশ্যই একটা জিনিস একটা বাকি আছে, আপনারা যারা অন টাইম রিলের সাথে যারা ফেজ ফেলার রিলে ইউজ করবেন, অবশ্যই যারা এই লাইনটা 3 ফেজে থাকবো
3 ফেজের হলেও অবশ্যই আপনারা ফেস ফিলার রিলে ইউজ করবেন, কারণ এখানে আপনার সিঙ্গেল ফেজও চলতে পারে, আবার 3 ফেজে তো আপনার ঘরে লাইনটা আনবেন, অবশ্যই আপনি 3 ফেজ যে কোনো ডিভাইস আছে এই জন্য তো আপনি 3 ফেজ লাইনটা আনছেন। আর 3 ফেজ লাইন আনলে অবশ্যই আপনি কিন্তু 3 ফেজের আপনি ফেস ফিলার রিলে কিন্তু আপনি ফেস ফিলার রিলে, ফেস সিকোয়েন্সি এগুলা পাওয়া যায়, অনেকগুলো পাওয়া যায় ডিভাইস আমার এখানে আছে। কোথায় যে যাই হোক বিস্তারিত ওইদিকে গেলাম না। এখন আমরা কিন্তু লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা যদি একবার অন করি, অন করে যদি দেখি, আমরা লোড ছাড়া যদি অন করে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা এটা অফ করে দিলাম। একবার আমরা দেখে নিমু, আমরা নিউট্রাল এখানে ইন করছি, ইন করে এসপিডি দিয়ে দিছি, আর্থিং এখানে দিয়ে দিছি, তারপরে সে আমরা আউট করছি এখানে ফেজ থেকে এখানে ফেজ কমন করছি, এখান থেকে ফেজের থেকে আমরা এখানে দিয়ে দিছি, এখান থেকে ফেজে আমরা এখানে লোড আউট করে সেটা এখানে দিছি ক্লিয়ার। এখান থেকে লোড একটা নিয়ে এসে আমরা এখান থেকে একটু অন টাইম ডিলে থেকে আউটপুট থেকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ ক্লিয়ার, লিঙ্কের থেকে লিঙ্ক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। একবার আমরা অন করে দেখি। আমরা সর্বপ্রথম আমরা মেন অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আমরা ডাবল ফোর ব্যাকার অন করছি। দেখেন এই যে ডিলে টাইম দেখেন আমার এই যে ব্লিঙ্ক করা শুরু করছে, এই যে দেখেন এই যে ডিলে টাইম দেখেন আমার ব্লিঙ্ক করা শুরু করছে, খেয়াল করেন এই যে ব্লিঙ্ক করতেছে। আর আমার এটা তো ডাইরেক্ট অন দিলে আমার অন হয়ে যাবে এখন। আর এই অপশন ডিলেতে আছে, এই অপশন আমার ডাইরেক্ট আছে। তো তাইলে আমরা টেস্টার দিয়ে একবার দেখে নেই। দেখেন এখানে কিন্তু আমার পাওয়ার কিন্তু চলে এসেছে, টেস্টারে দেখতেছেন এখানে কিন্তু পাওয়ার নাই, যে দেখেন এখানে কিন্তু পাওয়ার নাই। তো আমি যদি ডিলেটার টাইমটা একটু কমাই দিই তাহলে কিন্তু ঠাস করে দেখবেন যে আমার পাওয়ারটা কিন্তু চলে আসবে। আমি আবার ইন্ডিকেটার দিয়ে আমরা কাজটা দেখাই দিব এখন। এই দেখেন আমরা আবার এটা অফ করে দিই, এই দেখেন ডিলেতে আছে কিন্তু এখানে পাওয়ার না, একটু পরে পাওয়ার চলে আসবে। এই দেখেন পাওয়ারটা চলে এসেছে, খেয়াল করছেন যখন পাওয়ারটা চলে আসবো ডিলে টাইম যখন সম্পূর্ণ হইব তখন এই যে লাইটটা এটা ব্লিঙ্কটা স্থির হয়ে যাবে, খেয়াল করবেন। এই দেখেন আমার টেস্টার দিকেও খেয়াল করবেন পাওয়ার নাই, আমি একটু আমার শুটো খুলে নেই মাটিতে রাখি, তারপরে পাওয়ারটা বেশি দেখা যাবে। এই যে দেখেন ব্লিঙ্ক করতেছে, এটা স্থির হইবে এবং কি টেস্টারে আমার পাওয়ারটা জ্বলবো, খেয়াল করবেন। এই যে দেখেন পাওয়ারটা উঠলে দেখেন লাইটটা হালকা জ্বলে, পাওয়ারটা যখন জমিনে রাখি তখন আর্থিং পেতেছে তখন ভালোভাবে জ্বলতেছে, ঠিক আছে। তা আমি আরেকবার দেখাই দিই, আমরা লাইট দিয়ে সম্পূর্ণ দেখাই দিব। দেখেন এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু আছে কিন্তু এখানে নাই, এখানে একটু পরে আসবে যখন লাইটটা স্থির হইব। এই দেখেন এটা কিন্তু ডিলে টাইম সিস্টেম হয়ে গেল। আচ্ছা যাও, এটা দেখার জন্য একদম ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমরা কি করবো, আমরা লাইনটা অফ করে দিই, আমরা দুইটা ইন্ডিকেটার দিই, আমরা কাজ কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা দুইটা ইন্ডিকেটার দিব, ইন্ডিকেটারটা আমি নিয়ে নিই একটু। তো আমরা দুইটা ইন্ডিকেটার পাইছি। তো ইন্ডিকেটারটি কানেকশন দেওয়ার আগে অবশ্যই আমরা বল দেখালাম, কারণ এখানে আমরা এসি ডিসি 24 ভোল্ট আছে, তো এটা 230 ভোল্ট ঠিক আছে, সমস্যা নাই। এইটা আছে হইলো 220 ভোল্ট, হওয়া ঠিক আছে, দুটোটাই ঠিক আছে। আমরা রেডটা দিমু ডাইরেক্ট, আর এটা আমরা যে এই গ্রিনটা আছে এটা আমরা দিমু হইলো এখানে এই যে রিলেতে, ঠিক আছে। তো আমরা রেডটা ডাইরেক্ট দিয়ে দিব। রেডটা ডাইরেক্ট দেওয়ার জন্য আমার এখানে নিউট্রালের কানেকশন দিতে হবে আগে। তো নিউট্রাল কানেকশন দিতে হইলে আবার আমার টেস্টারটা একটু প্রয়োজন। তো আমরা নিউট্রালটা এখানে, তো নিউট্রালটা আমরা এখানে যেহেতু নিউট্রাল আছে এখানেও দিতে পারি না, তারপরেও আমরা নিউট্রালটা আমরা এখানে কানেকশন করে নেব, সুজা স্টেট কানেকশন করে নেব। আরেকটা রিকোয়েস্ট আমার কাছে, আপনাদের কাছে জুনিয়র বাইরে যারা আছেন, যে কোনো জায়গায় আমি দেখছি দেশের মধ্যে যে কোনো জায়গায় লাইন পায় এখানে কিন্তু নিউট্রাল আপনার কমন করে দেয়। আসলে এটা করবেন না, এটা কিন্তু ভালো না। আপনি সর্বপ্রথম ওয়্যারের ওটা ডিবির মধ্যে ঢুকাইবেন, ডাইরেক্ট নিয়ে যাবেন আপনার জংশন বোর্ডে, যেখানে আপনি সার্কুলার বক্স দিচ্ছেন, এখান থেকে আপনি মুভ করে সেটা আপনি যেখানে নিয়ে যান, আর ফেসটা ওইখান থেকে মুভ করে সুইচ বোর্ডে নিয়ে যাবেন। সুইচ বোর্ডের থেকে আবার যতটুকু লিঙ্ক প্রয়োজন হয় আপনি অতটুকু লিঙ্ক করবেন। আমি তো এটা এখানে প্রথম লাগাই দিচ্ছি, তখন এটা আমরা ডিলে টাইমে আসবো। তাহলে ডিলে টাইমে আসলে তাহলে আমরা এখানে গ্রিন কালারটা আমরা ডিলে টাইমে দিলাম আর কি, বুঝছেন। তো যেখানে মন চায় এখানে শর্ট করবেন না, এখানে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মালিক। আপনি তো কাজ করে যাবেন, কারণ সঠিকভাবে কাজ করে যাবেন। আপনি সঠিকভাবে যদি কাজ করতে থাকেন দেখবেন যে একদিন দেখবেন আপনার এরকম চাহিদা বাড়বো, আপনি বিজি হয়ে গেছেন, তারপরে আপনারা দিয়ে কাজ করার জন্য দেখবেন যে মালিক বা অন্য মানুষ বসে থাকবো যে না উনি একটা কাজ ক্লিয়ার করে আসুক তারপর আমি ওনারা দিয়ে কাজটা করবো। আচ্ছা যাক, আমরা ব্লুটা লাগাই দিলাম। এখন আমরা লাগাবো কি, আমরা এই রেডটা হইলো আমরা ডাইরেক্ট পয়েন্ট। তো রেডটাও আমরা এখানে চাইলে এখানেও আমরা নিউট্রাল কমন করতে পারি শর্ট করে, তারপর আমরা করবো না, আমরা নিউট্রাল লিঙ্কের থেকে নিয়ে যাবো, ঠিক আছে। তো এইগুলো কাজ এইভাবে করবেন, আপনারা ডাইরেক্ট লিঙ্কের থেকে আপনারা নিয়ে যাবেন। তো কাজগুলো তো সম্পূর্ণ ক্লিয়ার করে নিলাম এখানে। তো আপনারা অবশ্যই কে কোন জায়গা থেকে দেখেন, এই ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো আর দেখেন কথা কিন্তু আসলে বলতে হয়, অনেক ভাইরা বলতে পারেন যে ভিডিও লং হয়ে যায়, আসলে বিস্তারিত না বললে
তো টিনের বাইরে তো বুঝতে পারবো না বিষয়টা। অনেক দেখা গেছে যদি কাজটাও আপনার আমার হাতের জন্য বা কানেকশন করার জন্য আপনারা দেখতে পারেন নাই, বাইরা হয়তো সে দেখা গেছে কিন্তু আমার কথার দ্বারায় ওই জায়গাটা আপনারা ধরে নিতে পারবেন। এই জন্য কথাটা বলাটা খুব জরুরি। আর থিওরিটাই কিন্তু মেইন, আমরা কাজটা কিন্তু সম্পূর্ণ করে নিলাম। তো আমি টেস্টার দিয়ে আমি টাইট দিয়ে দিতেছি, আমরা কাজটা সম্পূর্ণ ক্লিয়ার। আমরা এখনকার শুধু অন করবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এটা হলো আমরা ডিলে টাইম, রেডটা হলো ডাইরেক্ট, আর যেটা আমরা গ্রিন আছে ওইটা হলো আমাদের ডিলে। তো আমরা দুটোটাই আমরা ক্লিয়ার করে নিলাম। আমরা এখন দেখবো, আমরা লাইনটা অন করবো না, আমরা এখানে মেন অন করে নিই বিসমিল্লাহির রহমানির রহিম। মেনটা অন করে দিলাম, তারপরে আমরা এটা অন করে দিলাম। দেখেন রেড কিন্তু আমাদের ডাইরেক্ট চলে গেছে, আর দেখেন এগুলো কিন্তু আমরা ডিলেতে আছে। একটু পরে কিন্তু ব্লুটার লাইনে আসবো, দেখছেন, খেয়াল করে দেখেন। এখন আমি আবার অফ করে আপনাদেরকে দেখাই। এই লাইনটা অন করার সাথে সাথে দেখবেন যে রেডটা চলে আসলো। আর এটা দেখেন আমার যে ইম্পর্টেন্ট যে ইকুইপমেন্টগুলো আছে আমার ঘরে, এটা কিন্তু ডিলেতে আছে, একটু পরে চালু হইব দেখেন। তো এটা আমরা বাড়াই দিব, চাহিদা অনুযায়ী বাড়াই দিব। আমরা 4 সেকেন্ড 5 সেকেন্ড রাখছি না এখানে, এই যে কয় সেকেন্ড রাখছি আমরা, হয়তো 4-5 সেকেন্ড রাখছি নাকি, 4-5 সেকেন্ড থেকে আমরা আরও বাড়াই দিব। তো আমরা যদি বাড়াই দিই তাহলে আমরা আরেকটু বাড়াই দিব। আমরা যতটুকু অনুযায়ী প্রয়োজন হয় ততটুকু অনুযায়ী বাড়াই দিব, যত এখান থেকে বাড়াইতে পারবো আমরা। খেয়াল করেন এটা আবার একটু টাইম নেব বেশি। দেখেন কত সুন্দর ডিলে টাইমটা হয়ে গেল। তো এই ডিলে টাইমটা কিন্তু আমাদের অনেক সুবিধা আছে এখানে, অনেক সুবিধা। একটা ভাই বলছে আমারে যে ভাই এই যে সার্চ কন্ট্রোলটা আমরা লাগাই দিলাম, উনি বলছে যে ওভারলোডের জন্য। তো আমি বলছি যে ভিডিওতে আমি বলে দিছি ওভারলোডের জন্য অবশ্যই আপনি এসপিডি সার্চ কন্ট্রোলার সার্চ প্রোটেকশন ডিভাইস আপনি অবশ্যই ইউজ করবেন। তো উনি বলতেছে যে তো মিলি সেকেন্ডের জন্য উনি বলতেছে এটা জ্বলে যাব। তো এটা যদি জ্বলতে পারে তো এটাও জ্বলতে পারে, এটাও জ্বলতে পারে, সবে তো জ্বলতে পারে, ঠিক না? জ্বলতে পারে না, জ্বলতে পারে, অনেক কিছু হইতে পারে, অনেক কিছু জ্বলতে পারে। তো আপনি যদি এটা 220 ভোল্টের বা সিঙ্গেল ফেজে 250 ভোল্ট পর্যন্ত এটা গ্রহণ করব, এর উপরে হইলে সমস্যা হইব। তো তাইলে আপনার ঘরে যে সিঙ্গেল ফেজে যে ইকুইপমেন্ট, যে লাইট, ফ্যান, ফ্রিজ, এগুলো যে আছে এগুলো তো সব জ্বলে যাব, এগুলো সব জ্বলবো না। তা আপনি বুঝ দেবো। উনি বলতেছে যে কিছুক্ষণের জন্য তো মিলি সেকেন্ড হলে তো আউটপাসে যাইব। তারে ভাই আমি বললাম যে ভাই স্যার অনুরোধ করি, আপনি আমার ওস্তাদ, আপনারা বুঝাইতে আমি অক্ষম। ওই কমেন্টটা আমি করছি এই গত ভিডিওতে। তো উনি বুঝার প্রয়োজন ছিল, কিছু মিলি ভোল্ট ও বাইরে চলে যাইব, ওইটা নষ্ট হয়ে যাবো, ওইটা উনি বুঝে। তো আমার ওই ভাইয়ের কাছে প্রশ্ন যে মিলি ভোল্ট যখন ওভার ভোল্টটা আসে, যখন মিলি ভোল্ট যদি আপনার বাইরে চলে যায়, ওই মিলি ভোল্টের জন্য আপনি কী করবেন? এখানে আমরা ডাবল পোর্ট শর্ট সার্কিট এবং কি ওভারলোডের জন্য লাগাইছি, এসপিডি আমরা ওভার ভোল্টের জন্য লাগাইছি, লিকেজ কারেন্টের জন্য আমরা আরসিডি ইউজ করলাম, অন টাইম ডিলে ইউজ করলাম। আর কি আছে আপনার কাছে আপনি বলেন তো মিলি ভোল্টের জন্য? তো অযথা শুধু পেসেল পাইরা লাভ নাই ভাই, ঠিক আছে? তো আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, আজকে ভিডিওটা আপনারা দেখতে পাইছেন, সম্পূর্ণ আমি করে দিছি কমপ্লিট। তো এখানে যদি আমি আলোচনা করি কিন্তু আরও কিন্তু আলোচনা করা যাবে, আলোচনার কোনো সমাপ্ত নাই, কোনো শেষ নাই। হ্যাক একটা ডিভাইস নিয়ে, হ্যাক একটা প্রত্যেকটা আরও ড্রেসিংয়ের ক্ষেত্রে, ডিবি ড্রেসিংয়ের ক্ষেত্রে অনেক কিছু আলোচনা কিন্তু আছে। দেখেন এই ডিলেতে পড়ে আছে, আমরা একটু টাইমটা বাড়াই দিলাম। তো এই দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে আরেকটা জিনিস দেখাই, যখন ডিলে টাইমটা আপনারা করে দিবেন তখন যতবার আপনার ঘরে এই যে কারেন্টের ঝাটকা মারতেছে, দেখেন যতবার কারেন্টের ঝাটকা মারতেছে এইভাবে কিন্তু আপনার কম্প্রেসারগুলো যদি ঝাটকা মারে তাহলে কিন্তু আপনার কম্প্রেসার, ফ্রিজ, এগুলো কিন্তু এসিগুলো কিন্তু শেষ, ঠিক না? যদিও পিসি বোর্ডে এসি আর অন্যান্য ডিভাইসে কিন্তু আপনার এরকম অন টাইম ডিলে কিন্তু সিস্টেম থাকে, ঠিক আছে? কিন্তু আমরা যে সাধারণত যে ইগুলো ইউজ করি এগুলোতে যদি অন টাইম ডিলেটা যদি না থাকে, গ্রহণযোগ্য না থাকে, দেখেন একবারের জন্য কিন্তু আপনার যে ভালো বা দামি বা ইম্পর্টেন্ট ইকুইপমেন্টগুলো এখানে কিন্তু পাওয়া যাইতেছে না, এটা কিন্তু অফ। যতক্ষণ পর্যন্ত, যেমন ধরুন 30 সেকেন্ড আমরা দিছি, 30 সেকেন্ড পর্যন্ত আপনার এটা স্থির নইব, ততক্ষণ পর্যন্ত আপনার এটা লাইন পাইব না, ঠিক আছে? আমি লাইনটা একটু কমাই দিই যাতে আমরা একটু দেখতে পারি। দেখেন জ্বলে গেল। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটা অনেক লং করে দিছি, 20 মিনিট 23 মিনিট, প্রায় 43 মিনিটের মতো। তো এই 43 মিনিট পর্যন্ত কে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো দোয়া করি নেক্সট ভিডিওর পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কি আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেফাজত রাখুক। এই বলে আজকে ভিডিওতে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।